আরপিএসবি টিচ চ্যানেলে আপনাদের স্বাগতম। শিক্ষণীয় সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকে আমরা শিখব ভেদ অধ্যায় 13। ভেদ অধ্যায় 13 16 দিকের কোশ্চেন দেখব আজকে। পেজ নম্বর 197, 16 দাগের ভিএসএ এ বি ও সি। আজ এটা আমরা করবো। তো চলো কতকগুলি নিয়ম ভেদের শুরু করা যাক। এই যে চিহ্নটা, এই যে মাঝের চিহ্নটা, এটা হলো ভেরিজ। এটাকে ভেরিজ বলে। এই মাঝের চিহ্নটাকে ভেরিজ বলে। আর এইটা যখন তুলব তখন হবে সমান কে। ভেরিজটা যখন তুলব তখন কে বস করাতে হবে। তো চলো একের অঙ্কটি শুরু করা যাক। একে আছে এক্স ভেরিজ 1/y হলে অপশন দিয়ে আছে কোনগুলি হবে। তো অঙ্কটি বানা যাবে। এক্স ভেরিজ 1/1। আবার আমি অঙ্কটা করব বা লিখব এক্স সমান ভেরিজ তুলছি মানে একের জায়গায় উপরে রবে কে বাই ওয়াই। ভেরিজ তোলা মানে কে ধরতে হয়। বা লিখব এক্স ওয়াই সমান কে বা ওয়াই এক্স সমান কে। তো এখানে হবে কে, আর কে মানে সর্বদা মনে রাখবো অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক সমান কে। অশূন্য ধ্রুবক কে। কেও অশূন্য ধ্রুবক বলে, কোনো কোনো যেমন কে অশূন্য ধ্রুবকও বলে। যেমন এখানে দেওয়া আছে অশূন্য ধ্রুবক, এখানে কে হতো, এখানে অশূন্য ধ্রুবক দিয়েছে মানে কে অনেক জায়গায় বলছি তো অশূন্য ধ্রুবক বলা হয়। তো উত্তর কোনটা মিলছে, ওয়াই এক্স বা এক্স ওয়াই সমান কে। তো উত্তর মিলছে এক্স ওয়াই সমান 1। কের কোনো মান নেই এই জন্য 1, তার জন্য এটা উত্তর হবে সি এরটা। এবার আমরা করবো 2 দাগের অঙ্ক। যদি এক্স ভেরিজ ওয়াই হয় তখন হবে এক্স স্কোয়ার ভেরিজ ওয়াই কিউ। বিয়েরটা আছে এক্স কিউ ভেরিজ ওয়াই স্কোয়ার এবং সি এরটা আছে এক্স ভেরিজ ওয়াই কিউ। তোমরা সবসময় মনে রাখবে যে এক্স ভেরিজ ওয়াই হয় তখন, এটা এমসিকিউতেই প্রশ্নটা আসে, তখন যেমন অমন একটা মান দেখবে ওপরে স্কোয়ার, যেমন যদি থাকে এক্স স্কোয়ার তো ওয়াই স্কোয়ার যেমন হয়, যদি থাকে এক্স কিউ তো ওয়াই কিউও যেমন হয়, মানে দুটো সেম হওয়া দরকার। যেমন এটা আছে দুটো সেম, এক্স স্কোয়ার ভেরিজ ওয়াই স্কোয়ার, তো এইটা অ্যান্সার হবে। তো এখানে লিখবো 2 এক্স ভেরিজ ওয়াই সমান, অ্যান্সারটা লিখবো ডিয়ার অ্যান্সার এক্স স্কোয়ার ভেরিজ ওয়াই স্কোয়ার। এটা হলো 2 অ্যান্সার। এবার করবো 3টা বলেছি যে এক্স ভেরিজ ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2 ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত। এখানে এক্স এর মান চাইছে, তো প্রথমে লিখবো এক্স ভেরিজ ওয়াই। এখানে লিখবো 3 এক্স ভেরিজ ওয়াই বা এক্স সমান কে ওয়াই বা কে ওয়াই সমান এক্স বা কে সমান এক্স বাই ওয়াই বা কে সমান এক্স বাই ওয়াই। আবার এক্স উপর আছে এক্স, তো এক্সের মান এখানে দিয়ে আছে 2, এক্সের মান 2 দিয়ে আছে, আর ওয়াই এর মান দিয়ে আছে 8। উপরে লিখবো এক্সের মান 2, নিচে লিখবো ওয়াই এর মান 8। 2 আর 4 8, উপরে কিছু নেই মানে এখানে 1 ধরতে হয়, তখন লিখবো 1/4। এখানে তো এক্স এর মান তো বেরোলো না, এখানে লেখা আছে যেমন এক্স এর মান চাইছে, তো এক্স এর মান বেরোয়নি, এখানে বেরিয়েছে কে এর মান। আবার এক্স এর মান বের করব, এখানে লিখবো ওপর দিকে, এই লাইনটি লিখব এক্স সমান কে বাই ওয়াই। খালি এখানে এক্সটা নিচে আসবে কারণ এক্স এর মান চাইছে, আর কেটা উপরে যাবে কারণ কে এর মান তো বেরিয়ে গেছে এখানে। তো নিচে লিখবো সমান কে এর মান দেওয়া আছে দেখো এই 1/4, 1/4 বাই ওয়াইয়ের মান চাইছে, ওয়াইয়ের মান এখানে দিয়ে আছে 16, এখানে দিয়েছে 16 ওয়াইয়ের মান, তো এখানে লিখবো 16। নিচে আসি, নিচে লিখবো প্রথম গুণিত তৃতীয় বাই
দ্বিতীয়। এটা সূত্রটা আমি আগেই বলেছিলাম যে প্রথম গুণিত দ্বিতীয়, মানে প্রথম গুণিত তৃতীয় বাই দ্বিতীয়। 4 4 16, 4 1 4, এটা হবে অ্যান্সার। এই অঙ্কগুলোর মান 1, প্রত্যেকটা অঙ্কের মান 1। কত দাগের অ্যান্সার হচ্ছে এখানে? বি এর দাগের অ্যান্সার, তো এখানে বি লিখে দেবো। এবার আমরা করবো চারেরটা দিয়ে আছে এক্স ভেরিজ ওয়াই স্কোয়ার। এক্স ভেরিজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4, মানে ওয়াই এর মান 4। যখন এক্স সমান 8, এক্স সমান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত? এখানে ওয়াই এর ধনাত্মক মান চাইছে, তো প্রথমে লিখবো এখানে এক্স ভেরিজ ওয়াই স্কোয়ার। এখানে লিখবো 4, 4 দাগের অঙ্ক। এখানে এক্স ভেরিজ ওয়াই স্কোয়ার, বা লিখবো এক্স ভেরিজ তুলবো মানে এখানে দেবো সমান, আর কে তো লিখতে হবে, ভেরিজ তুলা মানে কে সমান দিয়ে কে লিখতে হবে, আর ওয়াই স্কোয়ার, তো এখানে ওয়াই স্কোয়ার বা কে ওয়াই স্কোয়ার সমান এক্স। পাল্টাপাল্টি হয়ে গেল, এদিকে গেল এদিকে গেল। আবার লিখবো প্রথমে কে এর মান বের করতে হয়, কে সমান এক্স বাই ওয়াই স্কোয়ার সমান দেবো, আবার এক্স এর মান উপরে বস করবো এবং ওয়াই স্কোয়ারের মান নিচে বস করবো। দেখি মান কি দেওয়া আছে। মান দেওয়া আছে এক্স ওয়াই এর মান দিয়েছে, প্রথমে ওয়াই এর মান আছে 4 এবং এক্স এর মান আছে 8। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ওয়াই এর মান 4 আছে, তার ওয়াই স্কোয়ার আছে, মানে লিখতে হবে যে 4 গুণিত 4, লিখতে হবে 4 গুণিত 4, কারণ স্কোয়ার দেওয়া আছে এখানে। চলো লিখি, এক্স এর মান দেওয়া আছে 8, ওয়াই এর মান দেওয়া আছে 4 গুণিত 4। ওয়াই এর মান 4 আছে, মানে এখানে স্কোয়ার আছে ওয়াই, তাই জন্য এখানে 4 গুণিত 4 লিখলাম। আবার 2 এর ঘর 4 এর ঘর দিশে ঘর নামটা তোমরা পড়বে, পড়ো 4 2 8, 2 2 4, এখানে লিখবো 1/2। উপরে কিছু নেই মানে এখানে 1 ধরতে হয়। এবার এটা তো কে এর মান বের হলো, এটা কে এর মান বের হলো। আবার লিখবো কিসের মান চাইছে, মান চাইছে ওয়াই এর, এখানে লিখবো অপর দিকে এই লাইনটা লিখে দেবো, এখানে ওয়াই আছে, কে ওয়াই স্কোয়ার সমান এক্স বা ওয়াই স্কোয়ার সমান এক্স বাই কে, ওয়াই স্কোয়ার সমান এক্স বাই কে। এক্স এর মান দেখি কত আছে, এক্স এর মান আবার আছে 32, এক্স এর মান আবার আছে 32, এখানে লিখবো 32 বাই কে। কে এর মান কত বেরোলো, কে এর মান বেরোলো 1/2, তো এখানে লিখবো 1/2। আবার সেই সূত্র, প্রথম গুণিত তৃতীয় বাই দ্বিতীয়, মানে কি প্রথম মানে এখানে আছে 32, তৃতীয় মানে এখানে আছে 2, আর দ্বিতীয় মানে নিচে 1। এবার লিখব 64/1 সমান 64। একের কোনো দাম নেই, এই জন্য 64 লিখতে হচ্ছে একটু বড় করে। এটা কি বেরোলো, এটা বেরোলো ওয়াই স্কোয়ার সমান 64। এবার যখন স্কোয়ারটা তুলবো তখন এটা শুধু ওয়াই হবে, আর তখন এটা হয়ে যাবে 8। কারণ 8 হবে, কারণ হচ্ছে যে 8 গুণিত 8 সমান 64, আর গুণিত 8 সমান 64, এই জন্য হয়ে যাবে এটা 8। এটা বোঝানোর জন্য করা হয়েছে। এখানে লিখব বা ওয়াই সমান 8 অ্যান্সার, ওয়াই সমান 8 অ্যান্সার। বি এর অ্যান্সারটা হবে এখানে, বি এর অ্যান্সারটা ওয়াই সমান 8 অ্যান্সার। এখানে লিখব বি। এবার করবো বি এর দাগের নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা নির্ণয় করি, সত্য মিথ্যা। এখানে বলা আছে যে ওয়াই ভেরিজ 1/x হলে কমা দিয়ে ওয়াই বাই এক্স সমান কে। অশূন্য ধ্রুবক মানে কে, আমি আগেই বলেছি যে অশূন্য ধ্রুবক মানেই কে, আর কে মানে অশূন্য ধ্রুবক। এখানে কেউ থাকতে পারে কিংবা অশূন্য ধ্রুবক থাকতে পারে পরীক্ষার কোশ্চেনে। তাহলে অঙ্কটি শুরু করে যাক। প্রথমে এইটুকুটা লিখবো ওয়াই ভেরিজ 1/x, এখানে লিখবো বি এর দাগের 1 ওয়াই ভেরিজ 1/x, এখানে উত্তরটা হবে বা ওয়াই সমান ভেরিজ তুলতেই হবে, জানো ভেরিজ তোলা মানে উপরে কে বাই এক্স
বা ওয়াই এক্স সমান কে। তো এখানে উত্তরটা ওয়াই এক্স সমান কে বেরিয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে ওয়াই বাই এক্স সমান কে, আর এখানে দেওয়া আছে ওয়াই এক্স সমান কে। বেরিয়েছে আমাদের ওয়াই এক্স সমান কে, তো এটা মিথ্যা হবে, কারণ এখানে ওয়াই বাই এক্স সমান দেওয়া আছে। এটা অসূত্র ধ্রুবক মানে কে, এটা সবসময় মনে রাখবে। তো এটা হবে মিথ্যা। এবার করব দুয়েরটা। এখানে দিয়ে আছে এক্স ভেরিজ জেড এবং ওয়াই ভেরিজ জেড হলে এক্স ওয়াই সমান জেড। তো এখানে ঠিকই দিয়ে আছে, কারণ আমি একটু তোমাদেরকে সোজা নিয়ম করে বুঝিয়ে দিচ্ছি। দেখো বইয়ে দিয়ে আছে, দুয়েরটা লিখলি প্রথমে। বইয়ে দিয়ে আছে এক্স ভেরিজ জেড এবং ওয়াই ভেরিজ জেড হলে এক্স ওয়াই ভেরিজ জেড, এটা এখানে উত্তর দিয়ে আছে বইয়ে। তো দেখো কথাটা দেখো, শুনো। এক্স একবার আছে এখানে, এই লাইনটার মধ্যে এক্স আর একবারও নেই। জেড, এখানে জেড নেই, এখানে জেড নেই, এখানে জেড আছে। জেড আছে দুবার, জেড আছে দুবার। ওয়াই আছে একবার, ওয়াই আছে একবার। যেটা একবার করে থাকবে সেটা লিখতে হবে। অতএব এক্স ওয়াই ভেরিজ জেড। যেটা দুবার থাকবে সেটা ভেরিজ জেড হবে, মানে শেষে বসবে, আর যেটা একবার করে থাকবে সেটা পাশাপাশি বসে ভেরিজ জেড হবে। তো এখানে অ্যান্সার হবে এক্স ওয়াই ভেরিজ জেড, যেটাকে এখানে দিয়ে আছে আগের থেকে। এটা সত্য হবে, এক্স ওয়াই ভেরিজ জেড, এটা হবে সত্য। তোমরা খাতায় লিখে ভালো করে লিখবে, বোঝানোর জন্য এখানে করলাম। তোমরা খাতায় লিখবে কোয়েশ্চেনটা টুকে পরে, কোয়েশ্চেনটা এখান থেকে অতটা লিখে পরে, মানে এখান থেকে অতটা লিখে পরে এটা লিখে দেবো সত্য। আবার করবো সি এর শূন্যস্থান পূরণ। একটা এক্স ভেরিজ এক বাই ওয়াই এবং ওয়াই ভেরিজ এক বাই জেড হলে এক্স ভেরিজ কত। তো চলো অঙ্কটি শুরু করা যাক। প্রথমে লিখবো এখানে প্রথমে লিখবো এখানে সি আর এক। তারপর কোয়েশ্চেনে কি দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স ভেরিজ ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিজ ওয়ান বাই জেড। সেটি প্রথমে লিখে নেবো এক্স ভেরিজ ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিজ ওয়ান বাই জেড। এবার মান চাইছে, দেখেন লিখবো এখানে এক্স ভেরিজ ওয়ান বাই ওয়াই, আর নিচে লিখবো বা এক্স সমান ভেরিজ তুলতে গেলে উপরে কে ওয়ান ওয়াই। আবার তোমরা বলবে কে ওয়ান ওয়াই কেন লিখলে, তুমি তো বলেছিলে কে লেখার জন্য। তো এখানে দেখো দুটো মান বের করতে বলেছে, এক্স ভেরিজ এক বাই ওয়াই এর একবার মান বের করতে বলেছে, আর একবার বলেছে ওয়াই ভেরিজ এক বাই জেড এর মান বের করতে। তো একটা লিখবো, যখন এটার মান বের করবো তখন এখানে ওয়াই ওয়ান ধরবো, এবং এখানে যখন মান বের করবো তখন এখানে টু ধরবো। আর যদি আরও কিছু দিয়ে থাকতো তখন এখানে থ্রি ধরতাম, আরও কিছু দিয়ে থাকতো তাহলে এখানে ফোর ধরতাম। দিয়ে থাকবে না, আশা করি দুটাই থাকবে, দুটা কি বা তিনটে থাকবে, তার বেশি থাকবে না। এবার লিখবো বা এক্স ওয়াই সমান কে ওয়ান। এবার লিখবো এই মাঝেরটা ওয়াই বাই কে ওয়ান বাই এক্স বা কে ওয়ান বাই এক্স, আর পার্টিশন দেবো। লিখবো অতএব ওয়াই ভেরিজ এক বাই জেড। এবার লিখবো ভেরিজটা প্রথমে তুলতে হবে, তখন লিখবো ওয়াই সমান কে টু, যেমনটা বলেছিলাম এক ধরতে দুই থেকে দুই জেড। বা ওয়াই দিকে আছে, দেখো ওয়াই আছে, ওয়াই এর মান কত বলে, ওয়াই এর মান বেরিয়েছে এক বাই মানে এক মানে সরি ওয়াই এর মান বেরিয়েছে কে ওয়ান বাই এক্স। এখানে অনেকজনই ভুল করে, এখানে আমি ছোটোবেলায় ভুল করতাম। এখানে ওয়ান কে ওয়ান বাই এক্স ওয়াই, ওয়াই এর মান এখানে বস করে দেবো কে ওয়ান বাই এক্স সমান কে টু বাই জেড। এবার লিখবো বা এক্স কে টু সমান জেড কে ওয়ান। এবার লিখবো এক্স দশমিক এক বাই কে ওয়ান বাই এক্স দশমিক কে ওয়ান বাই কে টু সমান জেড। বা এক্স ভেরিজ, বুঝতে পারছো, এক্স ভেরিজ এটা আছে জেড। এটা একটু লম্বা নিয়ম, আর যখনটা আমি বললাম যে যেটা দুবার থাকবে সেটা আউট হয়ে যাবে আর হবে এক্স ভেরিজ জেড। যেটা দুবার থাকবে সেটা আউট হয়ে যাবে আর হবে এক্স ভেরিজ জেড। মনে করো এখানে দুবার আছে, তো এটা আউট হয়ে গেল, তো হবে এক্স ভেরিজ জেড। আর এগুলো সম্পূর্ণ আলাদা, এগুলো কবার আছে দেখো, এগুলো এই এক্স জেড দুবার আছে মানে এটা লাস্ট বসবে। এই অঙ্কটা আলাদা, এই অঙ্কটা আলাদা। এবার করবো দুইয়েরটা। এখানে আছে এক্স ভেরিজ ওয়াই হলে এক্স এন ভেরিজ, এটা ওয়াই এন হবে, ওয়াই এন হবে, ওয়াই এন, কারণ উপরের গুলো সব একই হয়। এখানে এক্স এন দিয়ে আছে তার জন্য এটা ওয়াই এন হবে। তো এখানে লিখবো দুই, তো এখানে লিখবো দুই, আর অ্যান্সারটা লিখবো এক্স এন ভেরিজ ওয়াই এন, এটা অ্যান্সার। এবার করবো তিনেরটা। এখানে আছে এক্স ভেরিজ ওয়াই এবং এক্স ভেরিজ জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিজ কত হবে। তো আমি বলেইছিলাম যে যেটা ডবল থাকবে না সেটা লাস্টে বসবে, আর এটা সম্পূর্ণ আলাদা। এটা দেখো
এক্স ভেরিজ 1/y আছে এবং আছে ওয়াই ভেরিজ 1/z। এটা সম্পূর্ণ আলাদা এই দুটোর থেকে, এটা একবারে আলাদা। এইটার থেকে এটা আলাদা, তার জন্য এটার সাথে ম্যাচ করো না। এটা দুটো দুবার আছে সেটা লাস্টে বসবে, এটার জন্য দুবার আছে সেটাও ভেরিজের লাস্টে বসবে, আর এটা ডবল থাকলে উঠে যাবে, বুঝতেই পারছো। চলো 3 অঙ্কটা শুরু করা যাক। এখানে রাখবো 3। বলেছে যে এক্স ভেরিজ ওয়াই এবং বলেছে এক্স ভেরিজ জেড হলে ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস জেড সমান কত, ওয়াই সমান জেড সমান কত। এটা অক্ষণে হয়ে যাবে, অক্ষণে। এখানে প্রথমে লিখবো যে এখানে এক্স ভেরিজ ওয়াই বা এক্স সমান k1 ওয়াই, k1 ওয়াই, এক্স সমান k1 ওয়াই। কে লিখছি কারণ ভেরিজ তোলার সময় সমান কে দিয়ে করতে হয়, আর ওয়ান লিখছি কারণ এখানে দুটো মান বের করতে বলেছে, একটার মান বের করছি আর একটা মান বের করবো এর পরে, তার জন্য এখানে লিখবো k2, এখানে লিখেছি k1, জিসে সুবিধা হয়, বা না অঙ্কই বটে এটা। বা k1 ওয়াই সমান এক্স বা ওয়াই সমান এক্স বাই k1, একটা পার্টিশন দেবো আর এর মানটা বস করাবো। এক্স ভেরিজ জেড বা এক্স সমান k2 জেড, বা লিখবো k2 জেড সমান এক্স বা জেড সমান এক্স বাই k2। আবার এই ব্র্যাকেট ছাড়া এখানে লিখবো এক্স প্লাস জেড সমান, ব্র্যাকেট দেবো না ও ভেরিজ মানে, সরি এটা ভেরিজ কোশ্চেন দিয়েছে, ভেরিজ দেখবে মানে লিখতে ভুল হয়েছে, ব্র্যাকেট দেবো না ভেরিজ লিখবো না, শুধু লিখবো অতএব ওয়াই প্লাস জেড। এখানে লিখবো অতএব ওয়াই প্লাস জেড সমান, ওয়াই এর মান বের করা হয়ে গেছে, দেখে নাও। ওয়াই এর মান এক্স প্লাস মানে ওয়াই এর মান দিয়ে আছে এক্স বাই k1, এক্স বাই k1 প্লাস আছে, প্লাস দিলাম। আবার জেডের মান বলেছি, জেডের মানও বের করা হয়ে গেছে, আছে এক্স বাই k2, এক্স বাই k2। এবার এখানে বা দেবো, লিখবো ওয়াই প্লাস জেড সমান এক্স কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে 1 বাই k1 প্লাস 1 বাই k2, ব্র্যাকেট বন্ধ। এবার লিখবো বা ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস জেড ভেরিজ, ডট দিয়েছি আগের এর পরের অঙ্কটাতে ডট দিয়ে ভেরিজ দিয়েছি, এখানে ডট দিয়ে ভেরিজ হবে তোমার এক্স, এই যে এক্স সমানটা তুলে দিলাম, এখানে এক্স করে দিলাম, এটি হবে অ্যান্সার, এটি হবে অ্যান্সার। সব মান 1, অঙ্কের মান 1। এরপরে আসবো অন্য একটি ভিডিওতে অন্য অঙ্কগুলো নিয়ে, 17 দাগের অঙ্কগুলি করব এবং এগুলো সব যতগুলো দেখা পাচ্ছ না 196 পাতার অঙ্ক, একদম শর্ট ফর্মুলা, শর্ট সূত্র সাহায্য করব, অবশ্যই আসবে সবাই।